এই মুহূর্তে আমি পৌঁছে গেছি বঙ্কিমনগর জাগৃতি সংঘের মাঠে। সেখানে 25শে জানুয়ারি যে হিন্দু সম্মেলনী গীতাপাঠ অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের যারা উদ্যোক্তা তাদেরকে আমি পেয়েছি। এর মধ্যে বিদ্যুৎ কুমার বিশ্বাস মহাশয়কেও পেয়েছি। যদি আপনি কিছু এই ব্যাপারে আমাদের যে হিন্দু শাস্ত্রীয় গীতাপাঠ তার যে পরিকল্পনা 25শে জানুয়ারি সকালবেলায় কী কী অনুষ্ঠান রেখেছেন আপনি? আগামী 25শে জানুয়ারি হিন্দু ধর্ম মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে বঙ্কিমনগর জাগৃতি সংঘের ময়দানে। ওই দিন আমাদের সকাল 10টা থেকে প্রাচীন বৈদিক যজ্ঞানুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠান শুরু হবে। 10টা থেকে 11টা থেকে 12টা হবে সহস্রকণ্ঠে গীতা পাঠ, এবং 12টা থেকে 2টো পর্যন্ত প্রাচীন ভারতীয় আধ্যাত্ম সাধনার বিভিন্ন আঙ্গিক, যেমন হিন্দু আদর্শ সমাজ কেমন হওয়া উচিত বা গৃহ কেমন হওয়া উচিত সেই বিষয়ে আলোচনা। ভারতের আধ্যাত্মিক জাগরণে তথা বঙ্গ আধ্যাত্মিক জাগরণে হিন্দু রানীর ভূমিকা, এই বিষয়ে আলোচনা করতে আসবেন বাতকুল্লা ভারতমাতা মন্দিরের ব্রহ্মচারিণী স্মৃতিমা, এবং কলকাতা থেকে আসবেন কলকাতা ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির স্বামী নির্গুণানন্দ মহারাজ। তিনি আদর্শ হিন্দু পরিবার কেমন হওয়া উচিত সেই বিষয়ে আমাদের মধ্যে আলোচনা করবেন। এবং হিন্দু ধর্ম এবং হিন্দু আধ্যাত্মিকতা গত 5000 বছর ধরে পরিবেশ এবং সমগ্র বিশ্ব জগতের কল্যাণের জন্য যে কাজ করছে, সেই কাজ তার সংক্ষিপ্ত আকারেও কিছু পরিবেশনা ওই দিনের অনুষ্ঠানে থাকবে। এই অনুষ্ঠানে আমাদের এই অঞ্চলের সমস্ত মানুষের কাছে আমাদের সাদর আগ্রহ থাকবে, আপনারা এই অনুষ্ঠানে শুধু আমন্ত্রিত নন, আপনারা এই অনুষ্ঠানের প্রত্যেকেই উদ্যোক্তা। শুরুতে যেটা বলা হয়েছিল উদ্যোক্তা আপনারা প্রত্যেকেই নিজেকে উদ্যোক্তা ভেবে এই অনুষ্ঠানে 25শে জানুয়ারি অংশগ্রহণ করবেন। এটা আপনাদের কাছে আমার বিনীত নিবেদন।